নিত্য বৈরাগ্য শুনবে জগৎ বিষয়েতে বৈরাগ্য, তাদের জগৎ বিষয়েতে আসক্তি পরিত্যাগ, সব নিয়ে ব্যবহার করবে, কেন ব্যবহারিক জগৎ, সব বস্তু সকলের সঙ্গে ব্যবহার, কিন্তু সেখানে সব সময় হৃদয় থেকে তার প্রতি অনিচ্ছা বা অরুচি এটাকে রাখতে হবে। বৈরাগ্য সংপাস, কেন? কারণ জানি এগুলো চিরস্থায়ী নয়, এ সবসময় পরিবর্তনশীল, নষ্ট হয়ে যাবে, তো এর প্রতি অতি আসক্তি লাভ দেয়। আসক্ত যে নিত্য শাশ্বত সনাতন ভগবান, তিনি পরিবর্তন হবে না, বিকৃত হবেন না, নাশ হবেন না, সেখানে নিরন্তর চিত্ত রেখে। আর এইসব বিষয় ব্যবহার যতক্ষণ ততক্ষণই থাকবে, তারপরে অস্তিত্ব থাকবে না। এটা ব্যবহারই, এই জন্য সেইভাবে মনে রাখতে হবে, তাতে আসক্ত থাকতে হবে। বৈরাগ্য সৌবাস অহংকার বরং দর্প কাম ক্রোধাঞ্চ পরিক্রম। অহংকার, বল, দর্প, কাম, ক্রোধ এই সবাই যে আমাকে আকৃষ্ট করে রেখেছে, বিমুচ্ছা নির্মমোষণ, এই সমস্ত থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। কাম, ক্রোধ, দর্প, অহংকার, এই সমস্তগুলো থেকে নিজেকে বিমুচ্ছা নির্মমোষণ, এইগুলো সে নির্মম হবে, আমার নয়, এইগুলো পরিত্যাগ করে শান্ত শান্ত ভাব যদি ধারণ করে ব্রহ্মভূয়ায় কল্পতে, তখন সে ব্রহ্মভাব প্রাপ্ত হয়ে যায়। ব্রহ্মভাব ভগবত ভাব, ভগবত ভাব চিৎ ভাব, জ্ঞান ভাব, জগৎ ভাব এই মোহভাব ও জ্ঞান ভাব, এই জগৎ ভাব। ব্রহ্মভাব ব্রহ্মভূয়ায় কল্পতে ব্রহ্মভাব প্রাপ্ত করে, ব্রহ্মভাব ভগবত ভাব, জ্ঞান ভাব, চেতন ভাব, সেটি ব্রহ্মভাব হলে কি হয়? ব্রহ্মভূত প্রসন্নাত্মা নশোচতি লোকাংশতি সমসর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরম।